বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বঙ্গাবীর, তো আমিও খুব ভালো আছি। তো গাইস, ফাইনালি আজকে যাব এশিয়ার বৃহত্তম দ্বিতীয় শিব মন্দির। তো বুঝতেই পারছো যে সেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির তোমাদেরকে দেখাতে চলেছি। তো আজকে যাব মাঝদিয়ায়। তো মাঝদিয়ার সবথেকে বড় শিব মন্দির, মানে এটা আমাদের নদিয়া জেলার সবথেকে বড় শিব মন্দির বলতে পারো। তো সেটা এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। তো আজকে সোমবার, তো শিব মন্দিরে বুঝতেই পারছো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো শিব মন্দিরের ভিডিও না দেখালে হয়? তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে, তো সেটাই আজকে দেখাবো। চলো আর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। এভাবেই ভিডিওটা শুরু করলাম। চলে আসলাম মাঝদিয়ায়। তো দেখতেই পাচ্ছ মাঝদিয়া থেকে এখন এখান থেকে অটো ধরতে হবে, মানে শিবনিবাস যাবো, যে সেখানে অটো ধরতে হবে। তো চলো দেখাবো যে শিবনিবাস শিব মন্দির। ফাইনালি মাঝদিয়া চলে এসেছি। এখন মাঝদিয়ার থেকে সামনে গিয়ে অটো বা টোটো ধরতে হবে, তারপরে আমার গন্তব্যস্থলে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। অটো পেয়ে গেছি, এখান থেকে অটোতে করে যাব। এখান থেকে অটো 15 টাকা বা 10 টাকা নেয় ভাড়া। তো বুঝতে পারছো, অটোতে উঠবো, তারপরে যাবো শিবনিবাস শিব মন্দির। নেমে গেলাম অটো থেকে। তো অটো থেকে নেমে এখন ঘাটের দিকে এগোচ্ছি। এখান থেকে 2 মিনিট ঘাটের পথ। তো ঘাট পার হয়ে তারপরে শিবনিবাস শিব মন্দির, মানে এশিয়ার দ্বিতীয়তম বৃহত্তম শিব মন্দির। তো মাঝদিয়ার একদম ঘাটে চলে আসলাম, মানে শিব মন্দিরে যাব। তো বুঝতেই পারছো, এই যে দেখো, এটা হচ্ছে ঘাট নদীর, মানে চুনি নদী পার হয়ে আমাদেরকে ওপাশে যেতে হবে, তারপরে শিবনিবাস শিব মন্দির। তো এখন আমি ঘাটের টাকা দেবো। তো খুবই সুন্দর ঘাটটা, ঠিক আছে বন্ধুরা। ফাইনালি আমি ঘাটের, মানে কাঠের ব্রিজের ঘাট পার হওয়ার যে একটা আলাদা অনুভূতি, সত্যি খুব সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য। আর নদীটা বুঝতেই পারছো, এটা চুনি নদী। আর এই নদী পার হলেই শিবনিবাস শিব মন্দির, মানে এশিয়ার দ্বিতীয়তম বৃহত্তম শিব মন্দিরে আজকে দেখাতে চলেছি তোমাদেরকে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে। এই নদীর ঘাট পার হব আমি, আর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, তো ওখানে আমাকে যেতে হবে। তো বুঝতে পারছো, আজকে শ্রাবণ মাস সোমবার বলে প্রত্যেক ভক্তবৃন্দরা পুজো দিয়ে রিটার্ন আসছে, এবং আমি যাচ্ছি নদীর ওপারে। তো এই ঘাটটা দিয়ে পার হয়ে আমাকে যেতে হবে। ঘাটটা খুবই সুন্দর, মানে কাঠের ব্রিজ, আর এর জন্য আমাকে 3 টাকা করে নিল। আর বুঝতেই পারছো, চুনি নদীটা অপরূপ সৌন্দর্য, কচুরিপানায় পুরো ঢেকে গেছে। কত ভিড় আর কত দর্শক। শিব মন্দির, আর তার পাশে সবথেকে বৃহত্তম শিব মন্দির, এশিয়ার মধ্যে বৃহত্তম শিব মন্দির এটা। আর শিবলিঙ্গটা প্রায় 9 ফুটের উচ্চতা। অনেক ভিড়, গান বাজে, মানে মন্দিরের চারদিকে ঢোকার রাস্তা আছে, তো চারদিকে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, ধারণার বাইরে। প্রচণ্ড মেলা বসেছে, সব ভোগ মায়ের বাবার পুজো দেওয়ার জন্য এত ভিড়, ধারণার বাইরে। অনেকটাই ভিড়, মানে সোমবার, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো অপরূপ ভিড়, বুঝতেই পারছো। ক্যামেরা অ্যালাউ আছে নাকি তাও জানি না, তবুও জিজ্ঞাসা করবো যে ক্যামেরা কোনো অ্যালাউ আছে নাকি। ফাইনালি অবশেষে চলে আসলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, সেই শিবনিবাস শিব মন্দির। তো এইখানে সেই মন্দিরে ঢুকবো এবং প্রবেশ করব। প্রবেশ করার আগে তো দেখলাম প্রচুর ভক্তবৃন্দ, মানে আমার ধারণার বাইরে যে এত ভক্তবৃন্দ আজকের দিনে। তো কাকুরা কোথা থেকে এসছো? ইছাপুর থেকে এসছে। তো বুঝতে পারছো, তো কতক্ষণ আগে এসছো তুমি? আমরা এসেছি 10টার সময়। 10টার সময়। লাইনটা কতটা? অনেকটাই পরিমাণ। প্রচুর লাইন, 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম আমরা। ও, তা পুজো দেওয়া কমপ্লিট? এখনো কমপ্লিট হয়নি। তাই? এখন 1 ঘন্টা মতো লাগবে। ও, যাই হোক, কাকুর কাছে অনেক কিছু শুনে নিলাম। তো কাকু অনেক দূর থেকে এসছে। তো বুঝতে পারছো লাইনের, মানে আমার ধারণার বাইরে যে সোমবারে এতটা পরিমাণে ভিড় হয়, শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা। তো লাইনটা, মানে আমি কী করে ঢুকবো আমি বুঝতে পারছি না, তবুও দেখবো। ওখানে পুলিশরা রয়েছে, তো তাদেরকে বলবো জাস্ট এখানে ভিডিও ফুটেজ তুলে বেরিয়ে আসবো, দেখি ঢুকতে দেয় নাকি, চেষ্টা করছি। চলো, ভিড়টা অপরূপ, মানে কয়েক হাজার ভক্তবৃন্দরা দাঁড়িয়ে রয়েছে, আর আমি মন্দিরের প্রায় অনেকটাই বাইরে রয়েছি। এখন জানি না কি হবে, মানে কী করে ঢুকবো আমি বুঝতে পারছি না গাইস। আর ভেতরে ভিডিও করা অ্যালাউ আছে নাকি তাও জানি না, তবু পারমিশন নিয়ে নেবো প্রশাসনের কাছ থেকে। তো বুঝতেই পারছো
এতটা ভিড়, লাইনটা দেখতেই পাচ্ছো, এতটা লাইন পড়েছে। এখন জানি না ঢোকার বিষয়টা কিভাবে ঢুকবো বুঝতে পারছি না। তো প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছো, সব এত ভক্তবৃন্দ বলার মতো না। ওই যে লাইনটা চলে গেছে প্রায় ওইখান থেকে ওই পর্যন্ত লাইন চলে গেছে। তো ঘুরে ঘুরে আমি পেছন দিক দিয়ে আসছি। এরকম ঢোকার জায়গা দুটো আছে আর বেরোনোর জায়গা একটা আছে। আজকে শ্রাবণ মাসের সোমবার বলে প্রচণ্ড ভিড়। হ্যাঁ, কটা থেকে এসছো তুমি এখানে পুজোতে? 10। আচ্ছা 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 আচ্ছা। তো ভেতরে কি ক্যামেরা এলাও আছে? আমাদের মতো ইউটিউবারদের কি এলাও আছে? আচ্ছা, যাই হোক। আর মানে এই শ্রাবণ মাসের সোমবার বলে কি এতটা ভিড় উঠছে পড়েছে? মানে কদিন ধরে থাকবে এই শ্রাবণ মাসটা ধরে? হ্যাঁ, 4টে সোমবারই এত পরিমাণে ভিড় থাকবে। যাই হোক, মানে কটা পর্যন্ত আজকে ভিড় থাকবে? তাও 4টে পর্যন্ত। আর মন্দির কটা পর্যন্ত খোলা থাকবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বিশেষ করে ভোরের দিকে আরও বেশি ভিড় থাকে। আচ্ছা 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 আচ্ছা। আপনার নাম? আচ্ছা আচ্ছা। এখানকার পুরোহিত, তাই তো? তো বুঝতেই পারছো, এখানকার পুরোহিতদের সাথে কথা বলে নিও, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়, ধারণার বাইরে। বন্ধুরা দেখতেই পারলে যে পুরোহিতের কাছে কিছু বক্তব্য শুনে নিলাম। তো এখানে নাকি 4টে সোমবারই ভিড় থাকবে, মানে শ্রাবণ মাসের 4টে সোমবারই প্রচণ্ড পরিমাণে ভিড় থাকবে ভক্তবৃন্দ। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। তো সেটা বারবার বলতে ভুলে যাচ্ছি আমি, যে দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির এটা। তো এইখানে ভিড়টা উঠছে পড়ার মতোই। আর এইটা এত বড় শিব মন্দির ধারণার বাইরে। তো সেটা তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। আর এর পাশে আর একটা মন্দির আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এটা এই রাম সীতার মন্দির, এখানে ভিডিও করা বারণ। তো বাইরে থেকে মন্দিরটাকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো মন্দির। তো এটা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সেই আমল থেকে এই মন্দিরটা তৈরি হয়েছিল। আর এই শিব মন্দির রাজা কৃষ্ণচন্দ্র রায় তার স্ত্রীর জন্য এই শিব মন্দির তৈরি করা হয়েছে। তো বুঝতেই পারছো এত বড়। আর এই পাশে আর একটা, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। মনে হয় না যে আজকে ভেতরে ঢুকতে পারবো, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো দেখতেই পারছো, তো খুব টাফ ব্যাপার এই ভেতরে ঢোকা। এটাও একটা মন্দির। তো বুঝতেই পারছো গান বাজছে। তো গাইস দেখতেই পাচ্ছ এত পরিমাণে ভিড়। এখন বাইরে বৃষ্টি পড়ছে। তো এটাই সেই শিবলিঙ্গ। তো গাইস এটা ঘন্টাটা দেখো কতটা বড়, মানে ভিড় দেখতেই পাচ্ছ। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তো ধারণার বাইরে এখানে পুরোহিতরা প্রচুর পরিমাণে কষ্ট করছে এবং ভক্তরা প্রচুর পরিমাণে কষ্ট করছে। মানে সবাই ব্যস্ততার মধ্যে। আর আজকে সোমবার বলে কথা। ধারণার বাইরে এত পরিমাণে ভিড়, তো বুঝতেই পারছো আর কিছু দেখার নেই। এবারটা তো যতটা পারছি দেখো দেখাচ্ছি। দেখো ভিডিও বুঝতেই পারছো তো কতটা পরিমাণে ভিড়। হর হর মহাদেব। বীরনগর। হ্যাঁ। তো কতক্ষণ আগে এসছেন? অনেকক্ষণ। কয় ঘন্টা দাঁড়িয়ে তাও পুজো দিলেন? আচ্ছা আচ্ছা, নামটা বলে দেন। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক ভালো লাগলো। বং আবির, এটা বং আবিরে যাবে। বং আবির ইউটিউব চ্যানেলে। হ্যাঁ ঠিক আছে। তো অনেকের সাথে দেখা হচ্ছে কম বেশি। তো বুঝতে পারছো বিজেপি অবশ্যই ঢুকতে পারলাম। আর এখানে প্রচুর দর্শনার্থীদের একদম ভিড় পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তো বুঝতে পারছো এটাই সেই ঐতিহাসিক শিব মন্দির। সেটা নদিয়া জেলা। সোমবারে দেখে যাচ্ছি এবং লাস্ট সোমবারেও তোমাদেরকে দেখাবো যে কতটা পরিমাণে ভিড় থাকে। তো আমি
আমি বঙ্গাবির। তো বুঝলে পারছো যে কতটা পরিমাণে কথা বলার জন্য ভাষা। হ্যাঁ বলো। আরে দেখো একজনের সাথে দেখা হয়ে গেল, তো চিনতে পারছো তো গাইস? ওরে বাবা 9:30 স্যার, আমি এখন এসে চলো। হ্যাঁ তো বুঝতে পারছো একজন জানা আমাদের দেখা হয়ে গেল, ভালো লাগে, চলে এলাম। দেখতেই পাচ্ছ এত পরিমাণে বৃষ্টি পড়ছে, এখন জানি না যে ভক্তবৃন্দদের কী অবস্থা হবে। তো সবাই চারিদিকে দাঁড়িয়ে যাচ্ছে কম বেশি, কেউ কেউ ভিজে ভিজেও পুজো দেবে। তো এইখানে ঢোকার চেষ্টা করছি, মনে হয় না যে ঢুকতে পারবো আজকের দিনে, এতটা পরিমাণে ভিড়। তো আজকে না দেখাতে পারলে অন্য একদিন দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে পুরোপুরি শিব মন্দিরটাকে, শিবলিঙ্গটাকে। তো গাইজ বুঝতেই পারছো এই যে সেই শিব মন্দির, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে তাও দেখো কত ভক্তবৃন্দরা এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ডালা কিনছে, ডালা কিনে এখান থেকে পুজো দেবে। তো বুঝতেই পারছো তো গাইজ দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কত ভক্তরা এখান দিয়ে পুজো দিচ্ছে, লাইনটা এখনও রয়েছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, প্রচুর ভক্তবৃন্দ। এটা লাস্ট সময় তোমাদেরকে দেখাচ্ছে। লাইন চলে গেছে। তোমাদেরকে শিব মন্দিরটা দেখালাম এবং সেই 9 ফুটের শিবলিঙ্গটাকেও দেখালাম। তো বৃষ্টির মধ্যে বুঝতে পারছো ভিজে গেছে শুধু তোমাদের জন্য, আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এত দর্শকবৃন্দ, আজকে 5 সোমবার শ্রাবণ মাসে, তো চারিদিকে মন্দিরগুলো দেখানোর চেষ্টা করছি, কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। প্লিজ ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুদের কাছে। চলো ভিজে ভিজে বুঝতেই পারছো শুধু তোমাদের জন্য এতটা কষ্ট করলাম আজকে। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর শিবের দর্শন তো করালাম তোমাদেরকে, ঘাটে এসে কি দেখলাম দেখো।